আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ডিমের ধোকার ডালনা। আমরা তো অনেকে অনেকভাবে ডিম রান্না করি। আর ডিম না কার প্রিয়? যদি সেটা রান্নায় হয়, ভাজা হয় বা যেটাই আমরা বলি না কেন। আজকে আমি আপনাদেরকে তাই অল্প মশলায় এবং কম সময়ে ডিমের ধোকার ডালনা রান্না করে দেখাবো। আর এই রান্না অনেকেই পছন্দ করে। এটা সচরাচর ব্যাচেলারদের জন্য বা নতুন নতুন রাঁধুনির জন্য এটা খুব সহজ রান্না। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি ডিমের ধোকার ডালনা। প্রথমে আমি নিয়ে নিয়েছি আলুটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। আর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি ধনে পাতা, টমেটোর টুকরা, আর দিয়ে দিলাম পেঁয়াজ। একটা আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা মরিচ। আর যে যেমন ঝাল খাবেন। এখন আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলুর মধ্যে যেন কোনো গোটা না থাকে। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। গ্রেটার দিয়েও এটা করে নিলেও হয়, কিন্তু আমি হাত দিয়ে মেখে দেখাচ্ছি। আমার হাত দিয়ে ভালো করে মাখা হয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। আপনারা চাইলে এখানে চালের আটাও বা গমের আটাও ব্যবহার করতে পারেন, তবে বেসনটা দিলে বেশি ভালো হয়। বেসন মাখার পর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সামান্য, আর হলুদের গুঁড়া সামান্য। এটা জাস্ট কালারের জন্য, আর মরিচের এটা হচ্ছে স্বাদের জন্য। আর যদি আপনারা ঝাল খেতে চান তাহলে অবশ্যই ঝাল দেবেন। আমি আপনাদেরকে মিডিয়াম ঝালে দেখাচ্ছি। আর আমি আজকে 3টা ডিমের ধোকার ডালনা তৈরি করব, ওই জন্যই 3টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে 2টা ডিম দিয়েও করতে পারেন, যে যেমন। আমি 3টা ডিম দিয়ে করে দেখাচ্ছি। এখন ভালোভাবে ডিমটাকে আলুর সাথে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে এখানে কিন্তু 2টাও আলু ব্যবহার করতে পারেন, কারণ যে যেমন ডিম দেবেন অবশ্যই তার পরিমাপটা বেশি হবে। আমি এখন চুলার উপর ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি সরিষার তেল। যখন তেলটা গরম হয়ে আসবে, খুব যে গরম তা না, মিডিয়াম গরম হয়ে আসবে, তখন দিয়ে এভাবে আপনি চামচ দিয়ে 4 সাইড নেড়ে দেবেন আর সাইজ করে দেবেন। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন এভাবে 2টা খুন্তিতে উল্টে দিতে হবে যেন না ভাঙে। তবে আমারটা একটু ভেঙে গেছে, এর জন্য সরি। দেখেন আমার এটা ভেঙে গেছে। এখন এটাকে সাইজ করে দিয়ে আবারও রেখে দেব 3 মিনিট, যেন নিচটা হয়ে যায়। আমার নিচটা যখন হয়ে গেছে, আমি এখানে ছেঁচকি দিয়েই কেটে সাইজ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চাকু দিয়েও কেটে নিতে পারেন। আমি এখানে গরম গরমেই কেটে নিচ্ছি। এটা ঠান্ডা করেও কাটা যায়, গরম অবস্থাও কাটা যায়। আমি গরম অবস্থায় কেটে নিচ্ছি। এখন যে যেমন সাইজ করবেন, আমি বরফি সাইজে কেটে কেটে নিচ্ছি। আমি কিন্তু এভাবে কেটে নিলাম। আর আমরা তো অনেকে অনেকভাবে ডিম রান্না করে খাই। একবার এভাবে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটা দেখেন আমি এভাবে কেটে নিলাম, আর কতটা ফুলেছে বুঝতেই পারছেন। এখন ডালনা তৈরি করার জন্য আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। টমেটো দিলাম পেঁয়াজ আর হলুদ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর এখানে 1 চামচ লবণ স্বাদ মতো। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন। আমার কিন্তু এভাবে ব্লেন্ড করে মশলাটা করা হয়ে গেছে। আমি এখন ফ্রাই প্যান থেকে ডিমগুলো উঠে নেব, যেহেতু আমি ফ্রাই প্যানেই রান্না করবো। আমি আবারও ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম এখানে 2টা পেঁয়াজ। আপনারা বলবেন যে আপু এটাতে পেঁয়াজ বেশি, যতটা পেঁয়াজ দেবেন ততটা কিন্তু খেতে ভালো লাগবে। এখন পেঁয়াজটা যখন হালকা লাল ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো মশলা। আর আমি এখানে কিন্তু একটা এলাচ, দারচিনি আর একটা লবঙ্গ দিয়েছি, ওটা দেখানো হয়নি, সরি। এখন মশলাটাকে আমি ঢেলে দিলাম। পেঁয়াজটা কিন্তু পুরাবেন না, হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দেবেন। আর মশলাটা অবশ্যই ভালোভাবে কষাবেন। দেখছেন আমার মশলাটা কিন্তু খুব সুন্দর হয়ে কষা হয়ে গেছে। আমি ব্লেন্ডারের পটটা দিয়ে পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা। আদা রসুন দিতে আমি ভুলে গেছিলাম, আমি আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পরে অবশ্যই ভাবে নেড়ে দিবেন। দেখেন আমার ফুটে এসছে। যখন এভাবে ফুটে আসবে তখন ভাজা ডিমগুলা দিয়ে দিতে হবে। আমি একটা একটা করে উঠে দিচ্ছি। চাইলে আপনারা একবারে ঢেলে দিতে পারেন। আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এটা অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন, খেতে ভালো লাগে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর উঠে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা ঝাল খেতে চাইলে অবশ্যই কেটে দিবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। আমি একটু নেড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া সামান্য। এখন ভালোভাবে নেড়ে দিতে হবে।
নাড়া 2 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। অবশ্যই ধনেপাতা কুচি যদি দেন তাহলে কিন্তু এটার স্বাদ আরও বাড়িয়ে দেয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর আমার ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে, আমি চুলা অফ করে দিয়েছি। এখন আপনাকে একটা সার্ভিং প্লেটে উঠে দেখাচ্ছি। দেখছেন কতটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করবেন রান্নাটি কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।